হ্যালো বন্ধুরা, আবার একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে হাজির হলাম। এত গরমে বিয়েবাড়ি, সাথে দেখো খাবার জায়গায় এসে যদি লাইন দিতে হয় কী অবস্থাটাই না হয়। চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করি, ভালো লাগলো। দেখো বন্ধুরা, বিয়েবাড়ি ছিল তাই চুলটা একটু সেট করতে বসে পড়লাম। ভাবলাম নিজে থেকেই একটু হেয়ার স্টাইলটা করি। যাই হোক, নিজের হেয়ার স্টাইল করা যায় না, তবুও চেষ্টা করলাম যতটুকু পারি করার। এই যে দেখো, চুলটা একটু ক্লিপিং করে সামনেটা কার্ল করছি আর কি। তারপর দেখো হঠাৎ করে তারপর দেখো এই যে কার্লিং করতে বসেছি। এটা দিয়েই আমি করি, এটাই আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমি কিনেছিলাম, তাই এটা আমি আমার ওপর ব্যবহার করি সবসময়। আর পিছে দেখো, পিছে হচ্ছে মাম্মা, দেখো খেলতে বসেছে। কেননা ও যদি ডিস্টার্ব করে তাহলে তো আমার আর এসব কিছু করাই হবে না। এই যে দেখো বন্ধুরা, আমি কিভাবে নিজে একা একা করছি দেখো। যাই হোক, ভালো পারিনি, মানে আমি অন্যের এতে অ্যাপ্লাই করে করতে পারবো, কিন্তু নিজেরটা করাটা খুব টাফ, মানে নিজে পাচ্ছি না। আর এই যে দেখো পেছনে দেখো, তারপরে এই যে দেখো নিজে করছি, চেষ্টা করছি, মানে তোমাদেরকে বলছি যে 4 সেকেন্ড বা 3 মিনিট, যাই হোক এরকম আমি রেখেছিলাম। আমি মিনিটই রেখেছিলাম, সম্ভবত 3-4 মিনিট রেখেছিলাম এরকম। তারপর হচ্ছে এই যে মাম্মাকে দেখাচ্ছি, দেখো ও কী করছে। সত্যি যখনই ভাবি যে নিরিবিলিতে ভয়েসটা দেবো, সেটা আর দেওয়া হয়ে ওঠে না, কারণ একটা বাচ্চা নিয়ে সংসার, তারপর আরও সবাই থাকে। যতই ভাবি সারা দিন, হয়তো সারা রাত জেগে থেকেও ভাবি ভয়েসটা দেবো, তারপর কখন যে ঘুমিয়ে পড়ি নিজেই বুঝতে পারি না। তারপর আমি ভাবলাম একটু রিং লাইটটা জ্বেলে নিই, তোমাদের দেখতে যদি অসুবিধা হয়, দেখতে সুবিধা হবে। আর কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে অবশ্যই। তবে হেয়ার স্টাইলটা খুব একটা ভালো হয়নি, এতটা গরমের জন্য, মানে পরে গিয়ে স্টাইলটা পুরো বিগড়ে গেছিলো। মনে হচ্ছিলো পেছনে আমার চুলে কেউ জল ঢেলে দিয়েছে, মানে এরকমই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, আস্তে আস্তে সেটা নিয়ে করেছি, সেটও করেছি স্প্রে দিয়ে। তারপর কী স্প্রে ব্যবহার করলাম সেটাও আমি তোমাদেরকে দেখালাম। দেখো, এই স্প্রেটাই আমি ব্যবহার করি আর কি হেয়ার কিছু করার ক্ষেত্রে। তবে আমার বেশিরভাগ ক্ষেত্রেই হেয়ারটা স্ট্রেট রাখতেই খুব ভালো লাগে, কিন্তু সবসময় একই রকমভাবে থাকি বলে তাই ভাবলাম এবার একটু লুকটা চেঞ্জ করা যাক। যাই হোক, এইসব নিয়ে দেখো রেডি হয়ে গেছি একদম। আর আমাদের বাড়িতেও সেদিন পার্টি মেকআপ করতে এসেছিলো অনেকজনই। যাই হোক, তাদেরকেও রেডি করে দিয়ে ফাইনালি রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম। এই যে দেখো আমরা যাচ্ছি। আর আমার মেয়েকে তো বলো না, ও দিদিদের ছাড়া আসবে না, মানে দিদিদেরকে সঙ্গে নিয়েই আসবে। এবার ওখানে এত লোক দাঁড়িয়ে আছে দেখে ওরা ভয়ে চলে যাচ্ছে ফিরে, মানে কি বলবো। যাই হোক, ছোটো বাচ্চা ওরা তো এই সবগুলো একটু দুষ্টুমি করবে। দেখো আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। এই যে দেখো আরও সব যে খুদের সদস্যরা, এরাও সবাই রেডি, আমিও রেডি। এই যে দেখো আমার লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখো ওরাও সবাই রেডি, সবাইকে কেমন লাগছে, আর সাথে আমার মাম্মাকে, মানে আমার প্রিন্সেসকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তারপর ধীরে ধীরে দেখো চললাম এবার। তবে বিয়ে বাড়িটা খুব গ্র্যান্ড, মানে ভীষণ বড় বিয়েবাড়ি ছিল, মানে আমাদের গ্রামের সমস্ত মেম্বাররা ছিল, খুব বড় করে বিয়েটা হয়েছে। মানে যার বিয়ে হয়েছে তার নাম তিথি। যাই হোক, আমি ফার্স্ট টাইম তার মানে নেম প্লেটে নাম দেখে জানতে পারলাম যে তার নাম শ্রেয়া। আমি এতদিন এখানে এসেছি, ওকে চিনি বা জানি, অনেক ছোটো থেকেই চিনি, কিন্তু ওর নাম যে শ্রেয়া সেটা আমার জানা ছিল না, এই ফার্স্ট টাইম দেখলাম। এই যে দেখো, এটা আমাদের পাড়ার রাস্তা, পুরো রাস্তাটাই একদম প্যান্ডেল করে বা লাইটিং দিয়ে খুব ভালো, মানে খুব দারুণ মজা করেছি আমরা সবাই। কিন্তু মজার সাথে সাথে জানোই তো বন্ধুরা, সাজাও থাকে। সেই সাজাটা হচ্ছে গরম, এতটা গরম ছিল যে সেই গরম থাকার জন্য মানে অবস্থা কায়েল হয়ে যাওয়া, মানে কায়েল হয়ে গেছে এরকম, মানে একটুকু যে ভালো করে মেকআপ থেকেছে বা কোনো ভালো ফটো ক্লিপ নিয়েছি সেগুলো একদমই হয়নি। মানে ভীষণ রকম অসুবিধায় পড়ে গেছি, মানে এত ঘাম দিচ্ছে, প্রচণ্ড ঘেমে গেছি। তার উপর সেই দিন আর বলো না, এই যে বিয়ে বাড়িটা দেখছো, এত লাইটিং আলো প্লাস আমাদের সবার ঘরে এসি, সেই সবে তো একদম গেল আমাদের ট্রান্সফর্মার বাস্ট হয়ে, মানে এখান থেকে বাড়ি গেছি, গিয়ে দেখি কারেন্ট নেই। মানে তাহলে কী পরিস্থিতিতে থেকেছি, মানে তোমাকে কী বলবো বন্ধুরা। এই যে দেখো আসছি ধীরে ধীরে। তারপর দেখো স্টলেতে লস্যি ছিল, আরও অনেক কিছু ছিল। এটা বাইরের দিকে লস্যি। ওই যে দেখো নেম প্লেটে লেখা আছে শ্রেয়া সায়ন, হাজব্যান্ডের নামও যাই হোক জানতাম না, কিন্তু পরে জানলাম। তারপর দেখি ওখানে শ্রেয়া লেখা আছে, আমি সেটা দেখে ভাবছি যে শ্রেয়া, ওর নাম শ্রেয়া, মানে আমি জানতাম ওর নাম তিথি। তারপর যাই হোক আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি। এবার ওখানে বউ আসার কথা, কিন্তু বিয়েটা যেহেতু এতটাই সকাল সকাল ছিল যে মানে বিয়েটা ওখানে হচ্ছে বলে বউকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। তারপরে দেখো স্টলে অনেক কিছু ছিল, ফুচকা ছিল, চুরমুর ছিল, পকোড়া ছিল, আরও অনেক কিছু ছিল, মানে যা যা থাকে, ভেজ পকোড়া, চিকেন পকোড়া,
এইসব আর কি সমস্ত কিছু ছিল। এই যে দেখো দেখে নাও, ফাইনালি ওইদিকে দেখালাম ব্রাইডদের মানে ওদের ফটো দেওয়া ছিল। তারপরে এত ভিড় ঠিলে ঠিলে যেতে যেতে মানে জান বেরিয়ে যাওয়ার অবস্থা। আমার মাম্মা তো গিফটটা ছাড়বে না, ও নিজে হাতে গিফট দেবে মানে দিদিকে, তাই ও যাচ্ছে। এই যে দেখো, আর যেহেতু সরু গলির মধ্যেই আর কি হয়েছিল প্যান্ডেলটা, খুব অসুবিধা হচ্ছিলো যাতায়াতে। তারপর দেখো মাম্মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। মাম্মাকে পুরো প্রিন্সেস লাগছে একদম। তারপর যাই হোক, তাকে গিফট দিয়ে আমরা দুজনে দেখো বেরিয়ে এলাম। ওটা আমার লুক, মানে গিফট দিয়ে না, মানে গিফট দেওয়ার আগে ওটা ছিল ফটোটা। যাই হোক, তারপরে এই যে দেখো ফাইনালি আমরা গিফট দিতে যাচ্ছি। এটা ওদের বাড়ি, এবং ওদের বাড়িতেই বউকে তুলে নিয়ে চলে আসা হয়েছিল এই কারণেই, যেহেতু ওখানে বিয়ে হচ্ছিলো আমি তোমাদের বললামই, সেজন্য মেয়েকে বাড়িতে নিয়ে আসা ছিল। বাড়িতে এসে দেখি এতটাই ভিড়, এতটাই গ্যাঞ্জাম, মানে কোনেকে দেখবো কি, মানে এরকম একটা অবস্থা, মানে ভালো করে দেখা যাচ্ছে না। জানি এতটা ভিড়, ছোটোখাটো রুম, তার মধ্যে এতটা ভিড় হয়ে থাকলে কি করে ব্রাইডকে দেখবে মানুষ। ওই যে দেখো অনেকটা দূরে একটু দেখা যাচ্ছে। আমি বললাম দিদি তুমি গিফটটা ধরে নাও, আর ভেতরে ঢোকার মতন পজিশান নেই। তারপর বাইরে বেরিয়ে এসেই আমরা ফুচকা খেতে স্টার্ট করে দিয়েছিলাম। এই যে দেখো বাচ্চাদের যা যা মায়না আর কি থাকে, ফুচকা খাবে। এবার আমার মেয়ে তো শুধু জল দিয়ে ফুচকা খায়, কিন্তু শুধু জল দিয়ে ফুচকা তো ওরা দিতে পারবে না, ওদেরকে এক রোতেই যেহেতু ফুচকা দিতে হচ্ছে, সেই কারণে আমি নিজে নিয়ে আলুটা বার করে মেয়েটাকে জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো ফুচকা খাওয়া শুরু করলাম। এই যে ছোটো মানুষ, বড় মানুষ সবাই এরা আছে। এই যে আমিও আছি, দেখো মাম্মা আছে, বৃষ্টি আছে, দুষ্টু আছে, এই যে দেখো সবাই আছে ওখানে। ও দিদি ভাইদের মানে ভাইঝিরা সবাই আছে। তাই দেখো সবাই মিলে ওরাও এসেছে। ওরা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, ওরা বলে খুব ভালো লাগে আমারও ওদেরকে। যাই হোক সবাই মিলে একসঙ্গে ছিলাম। তবে আমাদের আরও যে বন্ধুবান্ধবরা ছিল তারা কিন্তু ছিল না, কারণ তারা রেডি হচ্ছিলো, তাদের আসতে অনেকটা সময় লাগছিলো। তারপরে যে দেখো মাম্মার জন্য পকোড়া নিয়েছি, আমিও পকোড়া খাচ্ছি, আর সাথে ওখানে দেখো লস্যি বানাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের মানে পুঠির আর কি ক্লাব, এই ক্লাবেও আর কদিন পরেই আছে কালী পুজো। এই যে ফাইনালি এক গ্লাস লস্যি নিলাম, নিয়ে খাবার উদ্দেশ্যে ওইদিকে আর কি গেলাম যে খাওয়া হবে। তারপর দেখি ভীষণ ভিড়, খেতে বসতে তো পারবো না, তাই আবার রিটার্ন এলাম। এসে দেখি এখানে বরণ হয়ে মানে বরের বিয়ের যা যা রিচুয়ালস থাকে সেগুলো সব চলছে। তবে এতটাই ভিড় ওই জায়গাটায় না, দাঁড়িয়ে দেখার মতন, মানে কোথায় যে দাঁড়াবো, কোথায় যে দেখবো, ঠিক করে ভেবে উঠতে পারছি না যে কোথায় গিয়ে দাঁড়াবো। তারপর দেখো বিয়ের যা যা রিচুয়ালস থাকে সেগুলো সব হচ্ছে, আর বিয়েটা এই জায়গাটার মধ্যেই হবে, মানে এতটাই ছোট প্লেস। তারপর এই যে দেখো চিকেন পকোড়া, আবার মাম্মা বলে যে আমি চিকেন পকোড়া খাবো, তাই ওর জন্য চিকেন পকোড়া নিতে এলাম। এসে দেখি আবার কোণে শুভদৃষ্টি হচ্ছে সেই সময়। মানে দেখো একটুকু আমার ঢোকার পজিশান নেই যে আমি ঢুকে যাবো, গিয়ে দেখবো বা ভালো করে ভিডিওটা নিয়ে তোমাদেরকে দেখাবো। মানে যেতে গেলে তো ছাতা উল্টে পড়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। মানে তারপরে কোনো রকমে যতটুকু ভিডিও পেরেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তবে যাই হোক এতটাই গরম ছিল বন্ধুরা, কি বলবো, গরমের জন্য নাজেহাল অবস্থা। মানে তোমরা পরে তোমাদের সঙ্গে কিছু ফটো আমি শেয়ার করবো, দেখবে। মানে মুখ চোখের হাবভাব তো এতটাই খারাপ, একটা ফটো নিজের মনের মতন করে তুলতে পারিনি বা মনের মতন করে আসিওনি। তাও তারই মধ্যে এসেছে, আর আমরা ফটো না পোস্ট করে তো থাকতেও পারবো না, যেহেতু বিয়ে বাড়ি, তাই যতটুকু পেরেছি ফটো পোস্ট করেছি। তারপরে এই যে দেখো স্টেজটাতে উঠছিলাম যাতে গিয়ে ওখানে মানে যে কোণের যে রিচুয়ালসগুলো হচ্ছে দুটো ফটো তুলবো বলে, তা আর তুলবো কি, এতটাই ভিড় আমি ক্যামেরাই ওপরে তুলতে পারছি না। তারপর যাই হোক অনেক কষ্ট করে দেখো ক্যামেরাটা তুলছি, তার সামনে এত লোক দাঁড়িয়ে আছে। এই যে সবাই জনে জনে দাঁড়িয়ে আছে, আর আমি ক্যামেরাটা তুলতেই পারছি না, মানে হাত যে নাড়বো সেই সুযোগটাই আর হচ্ছে না। কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তারপর সবাই মিলে করে আমি সবাইকে বলি একটু সাইড দিয়ে যায়, তো মানে বরকনের যে রিচুয়ালসগুলো হচ্ছে একটু দেখতে পাই। তাও গেলাম কোনো রকমে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। রুম্পা তো গিয়ে কোণের যে আসন ছেড়ে দিয়ে নিজেই বসে পড়েছে, বলে আমিই বসি। কী করবো, কোণে তো আর বসেনি, আমিই বসি। তারপরে এই যে দেখো কোণের যা যা রিচুয়ালসগুলো থাকে এই সমস্ত কিছু হচ্ছিল। তারপর খাবার জায়গায় এসে দেখি এত ভিড়, এত মারামারি, এত ঠেলাঠেলি পর্বত চলছে যে খাবে কি মানুষ, মানে এরকম অবস্থা। তারপর যাই হোক আমরা ফাইনালি সিট পেলাম। এই যে দেখো শ্রেয়া আর সায়নের শুভ বিবাহ আয়োজনে কী কী ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছু খেতে পারিনি। যেহেতু আমি স্টার্টারে এত কিছু খেয়ে ফেলেছি, এসে খেতে বসে মটন কষা নেওয়ার
পর আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে মটন খাবো কি মনে হচ্ছে মটন বাইরে দিয়ে বেরিয়ে আসবে। তারপর ফাইনালি দেখো ফিশ ফিঙ্গার দিয়ে দিল মামা, মানে মা আমারটা দেখাও আমারটা দেখাও। তারপর নান দিল, ছানা পনির দিল, যা যা ছিল দিল, দিয়ে খাওয়া হলো। তারপর কিছু ফটো তোলা হলো আমাদের, মানে ফটো সেশন চলছিল। এই যে দেখো ফটোগুলো দেখাচ্ছি, তুমি দেখো আমাদের অবস্থা কি খারাপ, মানে একটুকু যে একটাও ফটো মনের মতন ঠিক তুলতে পারিনি। তবে কেমন লাগছিল অবশ্যই জানিও বন্ধুরা, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।